আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন সাবিনা, টরন্টো কানাডা থেকে। লিখেছেন, ভিতরের নামাজে হাত তুলে দোয়া কুনুত পড়ার সময় চোখের নজর কোথায় থাকবে? ধন্যবাদ আপনাকে। ভিতরের সলাতে যারা দোয়া কুনুত হাত তুলে পড়বেন, তারা তাদের দৃষ্টি হাতের দিকে দেবেন, তারা হাতের দিকে দেবেন। যেহেতু তারা দোয়া করছেন, তাদের দৃষ্টিও তাদের হাতের দিকে থাকবে। দৃষ্টিকে হাতের দিকে নিবন্ধ করে তারা হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, কেউ যদি তার উপর পবিত্র হজ ফরজ হওয়ার আগেই হজ করে ফেলেন, পরবর্তীতে যদি হজ করা ফরজ পর্যায়ে উপনীত হয়, তখন কি আবার হজ পালন করতে হবে এবং আগের পালন করা হজ নফল হিসেবে ধরা হবে? যেহেতু তার উপর হজ আগে ফরজ হয়নি, সেটা কেন ওটা জানতে হবে। যেমন হয়তো প্রাপ্তবয়স্ক হয়নি, বয়স হয়নি, অথবা যে তিনি যে অবস্থায় হজে যাওয়ার কথা ছিল সে অবস্থায় এমন অবস্থায় গিয়েছেন যে অবস্থা তার হজের হুঁশ ছিল না, বোধ ছিল না, এই ধরনের একটা অবস্থা, তাহলে তার ফরজ হজ আদায় হবে না, পরবর্তীতে ফরজ হজ করতে হবে। কিন্তু যদি তিনি সুস্থ সবল, তার শরীয়তের তাকলিফ ঠিক আছে, কিন্তু তিনি আর্থিক সামর্থ্য ছিল না, শুধু হজ করেছে নিজের পক্ষ থেকে, অর্থাৎ বালেগ মুকাল্লাফ, শরীয়তের বিধান তার উপর প্রযোজ্য হয় এমন ব্যক্তি, তিনি গিয়েছেন এবং সুস্থভাবেই হজের বিধান সবগুলো পালন করেছেন, নিজের পক্ষ থেকে পালন করেছেন, তাহলে তার ফরজ হজ আদায় হয়ে গিয়েছে। আর্থিক স্বাচ্ছল্য আসার পরে তার হজ করতে হবে, এটা বাধ্যতামূলক নয়। যেমন আমি উদাহরণ দিয়ে বোঝাই, যেমন আমার উপর আর্থিক কারণে হজ ফরজ হয়নি, কিন্তু আমার সব সামর্থ্য ঠিক আছে, মোকাল্লাফ সব কিছু আছে। একজন বললো যে ভাই আপনি যান হজ করে আসেন, হজের টাকাটা আমি দেব। আমি গেলাম তার টাকায়, আমি হজ করে আসলাম, তো আমার ফরজ হজ আদায় হয়ে গেছে। আমার পক্ষ থেকে আমি অর্থনৈতিক সামর্থ্য ছিল না, অন্য একজন দাওয়াতে আমার সামর্থ্য হয়ে গেছে, সুতরাং হজ আদায় হয়ে গেছে। এক্ষেত্রে আমার হজ আদায় হয়ে গেছে, ফরজ হজ করতে হবে না, পরবর্তীতে এই ফরজ হজ আদায় করতে হবে না। আমি যদি পরবর্তীতে আর্থিক আমার কাছে সামর্থ্য এসেও যায়, অনেক টাকার মালিকও হয়ে যাই, তাহলে আমাকে আর এই হজ আদায় করতে হবে। কিন্তু যদি তিনি মনে করেন যে আমার কাছে এখন টাকা পয়সা আছে, তিনি সেক্ষেত্রে নফল হজ আদায় করতে পারেন, ব্যক্তিগতভাবে নফল হজ আদায় করে, ফরজ হজ তার কিন্তু আদায় হয়ে গেছে। আরেকটি সুরত হচ্ছে যেমন আমি ছোট বয়স, অনেক কম, নাবালক, 4 বছর 5 বছর, বাপ অথবা অন্য কেউ আত্মীয় নিয়ে গিয়েছে আমাকে, তাদের সাথে আমি হজ করে এসেছি। আমার কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি হজের সামর্থ্য হয়ে যায় এবং আর্থিক সচ্ছলতা থাকে, তাহলে কিন্তু আমার ফরজ হজ আদায় হয়নি, তাহলে আমাকে আবার নফল হবে, আমাকে আবার ফরজ হজ আদায় করতে হবে। আমার যে হজ রয়েছে সেটা আদায় হয়ে গেছে, কিন্তু সেটা আমার ফরজ হজ হিসেবে আদায় হবে না, পরবর্তীতে আমাকে ফরজ হজ আদায় করতে হবে। সুতরাং
মানে এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি এই প্রশ্নটাতে করেছেন, মানে এটার মধ্যে কিছু কথা আছে যেটা আমরা এই কারণে উদাহরণ দিয়ে জিনিসটা বুঝিয়ে দিলাম যে শুধু এই কথা বললে যথেষ্ট হবে না যে ব্যক্তি হজ ফরজ না হওয়ার পর যদি সে তার নিজের হজ আদায় করে তাহলে পরবর্তীতে হজ ফরজ হলে তাকে কি আবার হজ আদায় করতে হবে, নির্দিষ্ট কারণটা বলে এটা অবশ্যই নির্দিষ্ট করতে হবে যে তিনি মানে পরবর্তীতে আদায় করতে হবে কোন অবস্থায় তাকে দ্বিতীয়বার আদায় করতে হবে, কোন অবস্থায় দ্বিতীয়বার আদায় করতে হবে না, এবং তার ফরজ হজ আদায় হয়ে যাবে। আমরা উদাহরণ দিয়ে বিষয়টি স্পষ্ট করে দিয়েছি ইনশাআল্লাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন লুৎফুন নাহার কুদ্দুস। লিখেছেন, আমার ছেলের নাম রেখেছি সৈয়দ মুহাইমিনুল রাহি, আরবি নাম তাই রেখেছিলাম। এই নামটি যে আল্লাহর নাম আমরা জানতাম না। তার বয়স এখন প্রায় 27 বছর, পেশায় ইঞ্জিনিয়ার। তার নামটা সার্টিফিকেট থেকে পরিবর্তন করা যাচ্ছে না, কারণ সে বাইরের দেশে পড়াশোনা করেছে। আমরা তাকে রাহি ডাকি। এই পরিস্থিতিতে কি করব? আল্লাহর সন্তুষ্টির জন্য কি অন্য নাম রাখবো? সার্টিফিকেটটা তো সার্টিফিকেটই থাক, একটু বলবেন কি? তাকে রাহি হিসেবে ডাকেন তাহলে তার ডাক নাম হচ্ছে মূলত রাহি, এটাই বোঝাচ্ছে তার নাম আসলে কিন্তু রাহি। মানে মুহাইমিন এটা আমাদের দেশে কিছু নাম আছে, এগুলো স্পেশাল রেখে দিয়েছে, এগুলো নাম না। আসলে যেই নামে ডাকা হয় তাকে এটার নাম হচ্ছে নাম। নামের অর্থ হচ্ছে মানে যেটা দিয়ে ডাকা হয়, এটা দিয়ে ডাকা হয় না, যেহেতু তার আসল নামই হচ্ছে মূলত রাহি। যাই হোক, বাকি যিনি বলেছেন যে এটা আল্লাহ তাআলার নাম, তিনি এক জায়গায় সঠিক বলেছেন, এক জায়গায় ভুল বলেছেন। সঠিক বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে আল মুহাইমিনু। আল্লাহ তাআলার নাম হতে হলে সেটা অবশ্যই আল মুহাইমিন নির্দিষ্ট হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে আল মুহাইমিন। আর যদি মুহাইমিনের মধ্যে আলিফ লাম না থাকে, মুহাইমিন শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্যের জন্য ব্যবহার করা জায়েজ আছে। এটি এমন নাম যে নাম আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্যদের জন্য ব্যবহার করা জায়েজ। ফলে যিনি এই ইনফরমেশন দিয়েছেন যে এটা আল্লাহ তাআলার নাম, তার কাছে ইনফরমেশন নেই যে এই নামটুকু আল্লাহ রাব্বুল আলামিন এর নাম ছাড়াও মাখলুকের অন্য কারোর জন্য ব্যবহার করা বৈধ। মুহাইমিন শব্দটা কারোর জন্য ব্যবহার করা বৈধ। কিছু কিছু নাম আছে যেগুলো মাখলুকের জন্য ব্যবহার করা বৈধ, আল্লাহ তাআলার নামও আছে, কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে সেগুলো সিফাতুল কামাল, পরিপূর্ণ সিফাত বৈশিষ্ট্য আসবে যখন সেটাকে আল দিয়ে ব্যবহার করা হবে। আপনি যেহেতু মুহাইমিনুর রাহি এই নাম রেখেছেন, এই নাম পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। আর এই নাম আল্লাহ রাব্বুল আলামিনের নাম হিসেবে এখানে প্রযোজ্য হবে না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্যের জন্য, মাখলুকের জন্য মুহাইমিন শব্দ ব্যবহার করা বৈধ। তাই যিনি আপনাকে বলেছেন তিনি একদিক থেকে শুদ্ধ বলেছেন, একদিক থেকে ভুল বলেছেন। এই নাম পরিবর্তনের প্রয়োজন নেই। বোন লুৎফুন নাহার কুদ্দুস, আপনি হয়তো স্পষ্ট করে বুঝতে পারলেন আপনার ছেলের নাম ঠিকই আছে। এই ছেলের নাম নিয়ে আর কোনো সংকটে থাকার কারণ নেই। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি দীর্ঘ চিঠি পাঠানো হয়েছে ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ, দুনিয়া, ঢাকা থেকে। লিখেছেন আগের চিঠি, পা 3 বার ধোয়া সুন্নাহ অজুতে, খিলালেও কি 3 বার করা সুন্নাহ? অর্থাৎ প্রত্যেকবার পা ধোয়ার পর একবার করে খিলাল সম্পূর্ণ করা? না, খিলাল 3 বার করার সুন্নাহ নয়, একবার করলেই যথেষ্ট। নিশ্চিত যদি হন আপনি পানি ঢুকে গিয়েছে, পানি পৌঁছাতে পেরেছেন, তাহলেই যথেষ্ট। পা ধোয়া 3 বার? পা 3 বার ধোয়া সুন্নাহ। জি। আপনি লিখেছেন, জান্নাতে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ মর্যাদা কারা পাবে? যারা জান্নাতুল ফেরদৌসে যাবে তারা, নাকি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে তারা? শ্রেষ্ঠ মর্যাদা জান্নাতুল ফেরদাউসে যারা যাবে তারা, না রাসূলের সাথে থাকবে যারা তারা? এই বক্তব্য দেওয়ার কোনো নস নেই, দলিল নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, অজুতে হাত খিলাল করাও কি সুন্নাহ? না, হাত খেলাল করার প্রয়োজন নেই। হাত খেলাল করবে কীভাবে? হাত তো মানে পানি এমনিতেই পৌঁছে যায়। পায়ের জন্য যেহেতু পায়ের আঙ্গুলগুলো অনেক কাছাকাছি, হাতের তো আঙ্গুলগুলো একেবারে ক্লিয়ার। হাত আপনি তো এমনিতেই প্রথমে 3 বার ধুয়ে নিচ্ছেন, সুতরাং হাতে খেলাল করার বিষয়টি সুন্নাহ দ্বারা বা সুন্নাহ হিসেবে আসেনি। তবে যদি ঘন দাড়ি হয়ে থাকে তাহলে খেলালের বিষয়টি এসেছে।
সম্ভবত এই প্রশ্ন আছে কিনা লিখেছেন, 4টি আঙ্গুল দিয়ে একসাথে হাতের আঙ্গুলের ফাঁকা খিলাল করে নেওয়া যাবে নাকি প্রতিটা আঙ্গুলের ফাঁকা একটি করে খিলাল করেছেন? প্রয়োজন নেই, এটা প্রয়োজনই নেই। অজুতে হাত খিলাল কি কবজি ধোয়ার সময় করতে হয় নাকি হাত ধোয়ার সময় করতে হয়? বলছি ওটা কোনোটাই প্রশ্ন না, এটা জরুরি নয়। হাত 3বার ধোয়ার সময় কি 3বার খেলাল করে সুন্নাহ নাকি যে কোনো একবার খেলাল করলে হয়ে যাবে? প্রত্যেকটা প্রশ্নেরই তেমন ভিত্তি নেই, এগুলোর প্রয়োজন নেই। লিখেছেন, বিদ্যুতের গতিতে কারা পুলসিরাত পার হবে এ মর্মে কি কোনো সহি হাদিস আছে? না, সহি কোনো হাদিস সাব্যস্ত হয়নি। তবে একদল লোক রাসূলুল্লাহ বলেছেন সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, যারা একেবারেই কাল বারাক বিদ্যুতের গতিতেই তারা পার হবে। কিন্তু কারা হবে, তাদের আমল কি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহি হাদিস সাব্যস্ত হয়নি। জি, একদল লোক যাবে। জি, লিখেছেন, অজুতে কান মাসের সময় শাহাদাত আঙ্গুলি কানের ছিদ্রে দিলেই যথেষ্ট না একটু নাড়িয়ে ছিদ্রের জায়গাটুকু ভেজাতে হবে? একটু না, কিছু করতে হবে না, শুধুমাত্র শাহাদাত আঙ্গুলি কানের মধ্যে দিলেই যথেষ্ট। জি, এটাই হলো সেখানে কর্ণ চর্চার কোনো প্রয়োজন নেই, কিছু দরকার নেই। অতিরঞ্জন প্রশ্নের মধ্যে বেশিরভাগই অতিরঞ্জন এবং অতি অনুসন্ধান রয়েছে, যেগুলো ইসলামে জায়েজ নেই। এটাকে খাওয়াত বলা হয় থাকে। কোনো বিষয়ে গভীর অনুসন্ধান করা, বাড়াবাড়ি করার কোনো বিধান ইসলামে নেই। লিখেছেন, অজুর শুরুতে বিসমিল্লাহ বলতে হয়, এটি কি অজুর পানি হাতের মুঠোয় নেওয়ার আগে নাকি পানি হাতে নিয়ে কবজি ধোয়ার আগে? না, শুরু করতেই পানির দরকার নেই, পানি নিলে না নিলে শর্ত নেই, শুরু করছেন যখন হুজুর ইচ্ছা করছেন তখনই আপনি বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ বলেই শুরু করবেন। জি, শুনেছি যে ঘরে সূরা বাকারার তেলাওয়াত হয় সে ঘরে শয়তান প্রবেশ করে না। যদি দিনে আধা পারা তেলাওয়াত হয় তবে কি এর ফজিলত পাওয়া যাবে? আশা করি আধা পারা হোক, এক পারা হোক, মানে যদি তেলাওয়াত করে থাকেন নিয়মিত, তাহলে আমরা আশা করি যে শয়তান তাদের ক্ষতি করতে পারবে না। তবে শয়তান প্রবেশ করবে না এই কথা আপনি নিজে তৈরি করেছেন। হাদিসের মধ্যে শয়তান ক্ষতি করতে পারবে না, দুষ্ট শয়তানরা ক্ষতি করতে পারে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, হে আল্লাহ, আমাকে জান্নাতুল ফেরদাউসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী করুন নাকি জান্নাতুল ফেরদৌস আলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী করুন, কোনটি সঠিক দোয়া? যারা জান্নাতুল ফেরদৌস যেতে চায় ও জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হতে চায় তাদের জন্য দুইটাই সঠিক দোয়া। জি, জান্নাতে আলেমরা না হাফেজরা বেশি মর্যাদা পাবে? একবার গিয়েছে, যে একই প্রশ্ন কয়েকবার গিয়েছে। আচ্ছা, এইসব প্রশ্ন আপনার মধ্যে জাগে, এগুলি কি খুব বেশি জীবন ঘনিষ্ঠ? এর চাইতে কি আরো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আপনার মধ্যে নেই? এটা আমার মনে হচ্ছে বসে কিছু প্রশ্ন পরিকল্পনা করে নিয়েছে, একটু চিন্তা করে দেখবেন জীবন ঘনিষ্ঠ আরো অনেক প্রশ্ন আছে যেগুলো করলে আপনি উপকৃত হবেন, আমরাও উপকৃত হব। মানে আমরা একটি যারা আমাদের প্রশ্ন করবেন তাদের জন্য একটা বিষয় আমরা বলতে চাই, সেটা হচ্ছে প্রশ্ন করবেন যেটা আপনার আমলের জন্য প্রয়োজন, প্রশ্ন করবেন যেটা আপনার আকীদার জন্য প্রয়োজন, প্রশ্ন করবেন যার মাধ্যমে আপনার নিজের মধ্যে পরিবর্তন আনতে পারেন। প্রশ্ন নিজে তৈরি করবেন না, কোন দরকার নেই তৈরি করে প্রশ্ন করার। তৈরি করে প্রশ্ন করার মধ্যে আইন নেই, বরং এর মধ্যে বিভ্রান্তির পথ রয়েছে। কারণ তখন আপনি অপ্রয়োজনীয় প্রশ্ন করার জন্য একটা অপ্রয়োজনীয় সময় নষ্ট করবেন, চিন্তা করবেন, দরকার নেই। চিন্তা করে প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই, এটা প্রশ্ন করার বিষয় না। প্রশ্ন হচ্ছে মানুষ যেখানে প্রয়োজন হয় সেখানে প্রশ্ন করবে। হ্যাঁ, আমরা আশা করি এই বিষয়ে আরও সচেতন হব। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল পাঠিয়েছেন আনোয়ার হোসেন কুমিল্লা লাকসাম থেকে। লিখেছেন, ইন্তেকাল শব্দের অর্থ কি বোঝায়? ইন্তেকাল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্থানান্তর হওয়া। স্থানান্তর হওয়া, জি জি, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া। জি, লিখেছেন, আমরা অনেকেই অনেক ক্ষেত্রে ভালো কাজের জন্য আল্লাহ ভরসা বলি, কিন্তু আল্লাহ ভরসা আর ইলাহি ভরসা এই দুটো শব্দের মধ্যে কি কোনো তফাৎ আছে? না, তেমন কোনো তফাৎ নেই, ভাষাগত পার্থক্য। ভাষার পার্থক্যের ছাড়া আর অতিরিক্ত কোনো কিছুই নেই। জি,
লিখেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কোন কোন সময় পড়া উত্তম? লা হাওলা ওয়ালা সব সময় পড়া উত্তম। এটা এমন একটি বিষয় যে কানজুন মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের অন্যতম একটি ধনভাণ্ডারের নাম হচ্ছে এটি। আর গালসুন ফিল জান্নাতি, যতবার পড়বেন প্রত্যেকবারই জান্নাতের মধ্যে একটা বীজ রোপণ করা অথবা গাছ রোপণ করার যেই মর্যাদা রয়েছে সেই সব পেয়ে যাবেন। আপনার জন্য মানে জান্নাতের মধ্যে এটা কী তৈরি হইবে, এই বাগান তৈরি করে শুরু হয়ে যাবে। সুতরাং এটা অনেক মর্যাদাপূর্ণ একটি বিষয়, এর অনেক ফজিলত রয়েছে, যে কোনো সময় পড়তে পারেন, যে কোনো সময় পড়ার বিষয় রয়েছে। তবে সুনির্দিষ্ট কিছু ক্ষেত্র আছে যেগুলোতে লা হাওলা ওয়ালা বলার কথা এসেছে, যেমন হাইয়া আলা তাইম, যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলা সালাহ, হাইয়া আলা সালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন কোনো ব্যক্তি কোনো কঠিন কাজ করবেন, কঠিন মাশাক্কের মধ্যে পড়ে যাবেন, মানে কোনো বড় ধরনের মাশাক্কের মধ্যে পড়ে যাবেন, তখন তিনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন তিনি দেখবেন যে কোনো কিছু তাকে মুদাফা করতেছে, কোনো কিছু তাকে মানে প্রটেক্ট করতেছে, তাকে প্রতিহত করতেছে, তখন তিনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইত্যাদি বলবেন। কয়েকটি বলেও দিয়েছি। জি, আপনি যেভাবে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললে জান্নাতে বীজ বপিত হবে, তাহলে এটা তো আসল কৃষিকাজ। এই কৃষিকাজে তো আমাদের মনোযোগী হওয়া প্রয়োজন। আরও লিখেছেন আমার বাবার কিছু জমি আছে, এগুলোতে আমি যদি মাছ চাষ করে ব্যবসা করি, যে মুনাফা অর্জন করব, সেটা কি বৈধ হবে? আর ওই টাকা দিয়ে যদি সদকা মসজিদে উন্নয়নের জন্য ব্যয় করে থাকি, সেটা কি সহি হবে? অভিজ্ঞতা তো কিছু নেই, রূপান্তর করলেন, রূপান্তর করা তো কোনো হারাম কাজ না, না কিছুই না। হয়তো আপনি ফসল চাষ না করে মাছ চাষ করছেন, দুটাই তো কৃষিকাজ, দুটাই চাষ, দুটাই কাজ। আরও একটি ইমেল যিনি পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন আমার আপন বড় ভাই আমাকে শত্রু মনে করে, সবসময় আমার সাথে ঝগড়া এমনকি মারামারি করার মানসিকতা প্রদর্শন করে, যেখানেই পায় আমাকে অপমান করে থাকে এবং পেশি শক্তি প্রদর্শন করে থাকে। এখন পর্যন্ত দুবার আমাকে দা দিয়ে মারতে এসেছিল। আল্লাহ তাআলা আমাকে রক্ষা করেছেন। মা বাবাও তাকে কিছু বলে না, কারণ সে মা বাবাকে ধমক দিয়ে থামিয়ে দেয়। একবার আমার বাবার সাথে আমাদের এক আত্মীয়ের কথা কাটাকাটি হচ্ছিল, এমত অবস্থায় সে পাশের রুম থেকে এসে ঝগড়া কোনো কারণ জিজ্ঞেস না করেই নিজের বাবাকে গালিগালাজ করতে থাকে। আমি প্রতিবাদ করতে গেলে আমাকে দা দিয়ে মারতে আসে। আমার উপর তার আক্রমণের আরও অনেক ঘটনা আছে, সব না হয় নাই বললাম। আমি নীরব থাকতে পছন্দ করি, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি সবসময় শান্ত থেকেছি, কিন্তু মাঝে মাঝে নিজেকে খুব ছোট মনে হয়, কাপুরুষ মনে হয়। আমি তার সমস্ত অত্যাচার নীরবে সহ্য করে, সে আমাকে দুর্বল ভেবে আক্রমণাত্মক মনোভাব আরও বাড়িয়ে দেয়। যদিও আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নীরব থাকি, তারপরেও মাঝে মাঝে নিজেকে খুব ছোট এবং কাপুরুষ মনে হয়। আমি বেশ কয়েকবার তার সাথে সৌজন্যতা দেখিয়েছি, কিন্তু যখনই সৌজন্যতা দেখিয়েছি তখনই সে সেটাকে আমার দুর্বলতা ভেবে আমার উপর পেশি শক্তি প্রদর্শন করার চেষ্টা করেছে। আমি আর পারছি না, খুব ক্লান্ত হয়ে গিয়েছি। নিজের নিরাপত্তার জন্য এখন আমি আলাদা থাকি, আমাকে কিছু পরামর্শ দিবেন? সম্পূরক আরেকটা প্রশ্ন, এই যে তাকে কিছু বলতে পারি না দেখে নিজেকে অনেক ছোট কাপুরুষ মনে হয়, এরকম অনুভূতি থেকে কিভাবে মুক্তি পেতে পারি? আমি নিজেকে বোঝানোর চেষ্টা করি যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নীরব থাকছি, কিন্তু তারপরেও সেই অনুভূতিগুলো রয়ে যায় এবং আমাকে প্রচণ্ড কষ্ট দেয়। আমি কি করতে পারি জানাবেন? এবং একই সাথে জানতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পরিস্থিতিতে কি করতেন, একটু জানাবেন দয়া করে। ধন্যবাদ আপনাকে। এই পরিস্থিতিতে সবার হচ্ছে প্রথম বিষয়, ধৈর্য ধারণ করবেন। যদি আপনি সত্য বলে থাকেন, কারণ আমি আপনার বক্তব্য থেকে আমার কাছে খুব বেশি মানে বিষয়টা যথার্থ মনে হয়নি, তারপরেও যদি আপনার বক্তব্য যথার্থ সঠিক হয়ে থাকে, প্রথম কাজ হচ্ছে আপনি সবর ইখতিয়ার করবেন। দ্বিতীয় কাজ হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবর আশা করবেন। তৃতীয় কাজ হচ্ছে এর কোনো প্রতিকার করবেন না, মানে বাড়াবাড়ি করবেন না, প্রতিকার করবেন না। আপনার বাড়াবাড়ি না করলে আপনি এর জন্য আপনি বড় সাহায্য পাবেন আল্লাহর পক্ষ থেকে। আপনি যত বাড়াবাড়ি করবেন তত এটা আরও বেড়ে যাবে, তো যত বাড়াবাড়ি করবেন তত বেড়ে যাবে। আর চতুর্থ যে কাজটি বেশি বেশি করবেন সেটা হচ্ছে মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার হিদায়াতের জন্য দোয়া করুন যে আল্লাহ তাআলা এই লোকটাকে
কেন আমার সাথে অপ্রয়োজনীয় বিরোধিতা করতেছে এবং আমার এই কাজগুলো ক্ষতি করছে। আপনি বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দরখাস্ত করুন। আপনি ব্যক্তিগতভাবে যে কাজটি করবেন সেটা হচ্ছে, যেহেতু তার সাথে এই ধরনের আচরণ আছে, যথাসম্ভব এড়িয়ে চলার জন্য তাকে চেষ্টা করবেন। ও আরদালিল জাহিলিন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যথাসম্ভব আপনি এড়িয়ে চলার জন্য চেষ্টা করবেন। কারণ ওই যা খাতাবুহুল জাহিলুনা ক্বালু সালামা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যখন নির্বুধরা মানে বেওকুব গর্দভ মূর্খ লোকেরা মূর্খতাপূর্ণ আচরণ করে তখন সালামটাই হচ্ছে সবচেয়ে উত্তম। তো এটা যদি আপনি তাদেরকে উপেক্ষা করে, যত বেশি সালাম দিয়ে যত বেশি সরে যেতে পারেন ততই ভালো। তো এই কাজটা যদি আপনি নিয়মিত করেন তাহলে দেখবেন যে হয়তো সে আপনার সাথে এই ধরনের আচরণ আর বেশি করবে না। তার জন্য আসলে নিজের মধ্যে কোনো ধরনের আপনি এখন একটা চাপ বহন করতেছেন, দরকার নেই। মনে করেন যে মানে সে আপনার প্রতি তার ধারণা ভালো না, এতটুকু চিন্তা করে আপনি সহজভাবে নেওয়ার জন্য চেষ্টা করেন। নিজেকে কাপুরুষ মনে করার কোনো কারণ নেই। নিজেকে কাপুরুষ বলতে কি বোঝাচ্ছে? যে ধৈর্য ধরে সে তো প্রকৃত বীর। কাপুরুষের তার কিছু নেই এখানে, কাপুরুষের কিছু নেই। ধৈর্য ধারণ করতে পারলে এটা সবচেয়ে বড় মর্যাদার বিষয়। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntv.bd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষের প্রশ্নটি আমাদের সমাজ বাস্তবতায় খুবই গুরুত্বপূর্ণ। গৃহে আমরা বসবাস করি, আত্মীয় স্বজন থাকে, ভাইরা থাকে, কিন্তু আমরা সবাইকে সবার সাথে সঙ্গত আচরণ করি, অনেকে দুর্ব্যবহার করি। দুর্ব্যবহারের বিপরীতে কি আমরা দুর্ব্যবহার করব? দুর্ব্যবহারের বিপরীতে ধৈর্য ধারণ করলে আমরা কি নিজেদেরকে কাপুরুষ মনে করব? আজকে প্রশ্নের জবাবে শায়েখ বলেছেন, না, আমরা ধৈর্য ধারণ করব, সওয়াবের আশা করব, বাড়াবাড়ি করব না। যিনি দুর্ব্যবহার করছেন তার হেদায়েতের জন্য দোয়া করব এবং দুর্ব্যবহারকারীদের পাল্টাপাল্টি জবাবের পরিবর্তে তাদের এড়িয়ে চলা, উপেক্ষা করে আমাদের জন্য উত্তম। আসুন এই বিষয়গুলোকে স্মরণ করে আমরা জীবনযাপন করি, তাহলে গৃহে আমাদের পরিবেশ পরিবর্তিত হতে পারে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntv.bd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।